বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতির আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সকাল পর্যন্ত সিলেটের ২টি নদীর ৬টি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে পাহাড়ি ঢল কম নামায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি ২৮ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে। কয়েক জায়গায় ধসে পড়েছে পাহাড়। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে ৪টি পয়েন্টে, তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। নাজাত, জানতে চাচ্ছি সিলেটে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়েছেন কিনা এবং বন্যা পরিস্থিতি উন্নতির দিকে কিছুটা এগোলো কিনা? হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও কিন্তু সিলেটের নদীর পানি ৬টি পয়েন্টে, সুরমা এবং কুশিয়ারা, এই দুইটি নদীর ৬টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যেমনটি আগেও জানিয়েছি আপনাদের, সিলেটে কিন্তু যে নিম্নাঞ্চল রয়েছে, পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির কারণে সিলেটে যে নিচু এলাকাগুলো রয়েছে, সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলোতে কিন্তু বন্যা দেখা দিয়েছিল। গত ১-১.৫ মাসে কিন্তু ১ মাস ৫ দিনে কিন্তু ৩বার বন্যা কবলিত হয়েছে সিলেট। গত মে মাসের ২৯ তারিখে প্রথম দফা বন্যা হয়, তারপর কিন্তু এর ১৫ দিন পরে কিন্তু আবার বন্যা দেখা দেয়। সেই বন্যার রেশ কাটতে না কাটতেই কিন্তু এখন আবার নতুন করে বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু সিলেটের যে বন্যা পরিস্থিতি, জেলা প্রশাসকের তথ্য মতে সিলেটের যে উপজেলাগুলো, ১৩টি উপজেলার প্রায় ৯৭টি ইউনিয়ন বন্যা কবলিত রয়েছে এবং সেই বন্যা কবলিত এলাকাতে প্রায় ৭ লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত রয়েছেন এবং ১,১৭৬টি গ্রাম বন্যা কবলিত। জেলা প্রশাসকের তথ্য মতে তাদের যে আশ্রয়কেন্দ্র রয়েছে, মোট ৬৫৩টি আশ্রয়কেন্দ্র রয়েছে, সেখানে ৮,৩০০ মানুষ আশ্রয় নিয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে এই যে গত ২৪ ঘন্টায় কিন্তু সিলেটে ভারী বৃষ্টিপাত হয়নি। গত ২৪ ঘন্টায় মাত্র ২৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। একই সাথে তবে একটি বিষয় হচ্ছে, আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমনটি বলেছে আবহাওয়া অধিদপ্তর। জেলা প্রশাসক কিন্তু এই যে বন্যা কবলিত মানুষকে কিন্তু উদ্ধার বা যে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে, তারা যেটি বলছে, বন্যা কবলিত মানুষকে কিন্তু তারা শুকনো খাবার, আর্থিক সহযোগিতা, একই সাথে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। কিন্তু তারা যেটি বলছেন, বন্যা পরিস্থিতি যদি অবনতি হয়, তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। একই সাথে তারা কিন্তু প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন তাদেরকেও নির্দেশনা দিয়ে রেখেছেন বন্যা পরিস্থিতির নিয়ন্ত্রণে মোকাবেলায় কিন্তু প্রস্তুত রাখার জন্য। আমরা এখন চলে যাব আমাদের ফেনী প্রতিনিধির কাছে। আমরা ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানবো। জি নাজাত, ফেনীর বন্যার পরিস্থিতি এখনও কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে যদিও নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু বসত ভিটা এবং সড়কের গ্রামীণ সড়কগুলোর পানি কিন্তু এখনও সরেনি। তবে গতকালের তুলনায় কিছুটা কম পানি প্রবাহিত হচ্ছে। তবে এখনও কিন্তু নদীর যে ৪টি স্থান ভেঙেছে বাঁধের, সেই বাঁধের স্থানগুলো দিয়ে কিন্তু এখনও লোকাল এখানে পানি প্রবেশ করছে। তবে সেটা গতকালের তুলনায় তার গতিবেগ কিন্তু অনেকটা কম। তবে এখানকার যে বাড়িঘরে যে পানিগুলো আছে, সেগুলো এক স্থান থেকে সরে অর্থাৎ গ্রামের অর্থাৎ নির্মাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং সেটা কিন্তু দুর্ভোগ কিন্তু আরও বাড়ছে। অর্থাৎ গ্রামবাসী বলছেন যে তাদের পূর্বকার যে বন্যার অভিজ্ঞতা থেকে তারা বলছেন যে এই পানিগুলো পুরোপুরি সরতে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগবে এবং স্বাভাবিক হতেও তাদের অনেকটা সময় লাগবে বলে তারা জানিয়েছেন। এখনও বাড়িঘরে কিন্তু বসতভিটা থেকে সরে গেলেও কিন্তু তারা উঠোনে কিন্তু এখনও পানি রয়েছে, যার কারণে কিন্তু তারা অনেকে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে এবং তাদের রান্নাবান্নার কিন্তু করতে পারছে না। জেলা প্রশাসন থেকে কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে, সেটা কিন্তু তুলনামূলকভাবে কম বলে তারা জানিয়েছেন।
তবে ক্ষতচিহ্ন আস্তে আস্তে করে বেরিয়ে আসছে, যেগুলো গ্রামীণ সড়কে আমরা অনেক সড়ক দেখেছি যে অনেক ভেঙে গেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা। যদি এভাবে পানি অব্যাহত থাকে তাহলে হয়তো যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই ছিল আমার কাছ থেকে ফেনীর ফুলগাজী থেকে বন্যার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। ধন্যবাদ সহকর্মী নজির আহমেদ রতন এবং নাজাত আহমেদ।